গভীর নিম্নচাপের জেরে দফায় দফায় বৃষ্টি আর সেই বৃষ্টিতেই জল জমে ছেড়ে দেওয়া কেন্দ্রবাচী অবস্থা বাঁকুড়ার মেজর রেল কলোনি ও গার্লস স্কুল কলোনির বাসিন্দাদের। ওই দুই এলাকা মিলিয়ে প্রায় 2 শতাধিক পরিবার জলবন্দী। এই ঘটনার জন্য এলাকার বেহাল নিকাশি ব্যবস্থাকেই দায়ী করেছেন স্থানীয় বাসিন্দারা। বেশ কিছু বাড়ির একতলা প্রায় জলের তলায় চলে যাওয়ার মতো অবস্থা, কোমর সমান জল রাস্তাতেও। এ অবস্থায় কলোনির রাস্তা দিয়ে চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে। গৃহবন্দী হয়ে আটকে পড়ে বেশ কিছু বাসিন্দা। তাদের মেজা ব্লক প্রশাসন ও পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয়। তবে এই জল যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবে সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ। অবস্থা খুবই খারাপ। প্রত্যেক বছর তো বন্যাতে এই অবস্থা হয়, হ্যাঁ, কিন্তু এই বন্যা করে তো জন্য কেউ ইয়ে করছে না, কি বলে ব্যবস্থা করছে না। এই ব্যবস্থা নেওয়ার জন্য তো কেউ দেখছেও নাই। প্রশাসনকে বলা হয়েছে, প্রশাসন তো কিছু মাথা নাড়ছে না। যাতে এটা সুব্যবস্থা করা যায় তার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে, প্রশাসন তাকে আসতে হবে। এর ব্যবস্থা করেনি। এর মূল কারণ কি এই যে বন্যা? কারণটি রাস্তাঘাটে ওইদিকে যে জল আসছে, সমস্ত বাড়িতে জল এই দিকে রয়েছে, ওই জন্যই এটা হচ্ছে। মানে নিকাশি জিমর বাড়িতে জল আর এদিকে পাবুতিপুর গ্রামের জল, সমস্ত গ্রামের জল এই কলোনির মধ্যে দিয়ে যাচ্ছে, এই জন্য অবস্থা হচ্ছে। আচ্ছা, নিকাশি ব্যবস্থা ঠিকঠাক নেই? নিকাশি তো করা হয়েছিল, কিন্তু সেখানে যে পরিমাণটা চড়া আছে সে চড়া কম করা হয়েছে। ওতে জল নিকাশি পুরো হচ্ছে না। যাতে চড়া করা হয়, হ্যাঁ, নিকাশি ব্যবস্থাটা, তাহলে হয়তো সমস্যা সমাধান হতে পারে। এই যে বাড়িগুলি রয়েছে ওখানে কি কেউ আটকে রয়েছে? আটকে আছে ওই মানস মুখার্জি, পলাশ মুখার্জি বলে ভদ্রলোক, ওরা 3 জন আটকে আছে। হ্যাঁ, ওদিকে যাতে ইয়ে করা যায়, উদ্ধার করা যায়। প্রশাসনকে জানানো হয়েছে বিষয়টা? হ্যাঁ, প্রশাসনকে জানানো হয়েছে? কথা জানানো হয়েছে। আমার কিছু আগে কথা হলো আমাদের পাড়া ছেলের সাথে, তো বললো প্রশাসনকে জানানো হয়েছে। ভিডিও অফিস থানায় ফোন করেছিল, থানার থেকে আমার ভিডিও অফিসে বলেছে ভিডিও অফিস থেকে কোনো টিম আসছে এখানে উদ্ধার করার জন্য। কি না আপনার? আমার না ফটিক মান। বর্তমানে রেল কলোনির অবস্থা তো খুব শোচনীয়, কারণ এখানে যে কালভার্ট গুলো আছে সেগুলো এমন ভাবে বন্ধ হয়ে গেছে যে গোটা পাড়াতে তো জল ঢুকেছে, মানুষ তো বাড়িতে থাকতে পারছে না। পাড়া সব ক্লাবের ছেলেগুলো মিলে সব তো একে অপরের বাড়িতে রেখে দিয়ে আসছিল মানুষজনকে। কেউ কেউ বাড়ির মধ্যেই জলের মধ্যে বসে আছে, অবস্থা খুব শোচনীয়। এইভাবে যদি চলতে থাকে তাহলে রেল কলোনির অবস্থা যে কি হবে সেটা ভাববার বিষয়। মূলত কারণটা কি? মূলত কারণটা এই যে বৃষ্টি হচ্ছে, চারিদিকে যে যাওয়ার যে নিম্নগামী যে জলের তো কাজ হচ্ছে নিচের দিকে যাওয়া, এবার নিচের দিকে যে জলগুলো যায় সেইগুলো যে ফুল হয়ে যাচ্ছে, মাটি দিয়ে পূরণ করে নিচ্ছে, বাড়ি করে নিচ্ছে, যার জন্য কালভার্টে যে জল যাওয়ার অবস্থা সেটা তো শুরু হয়ে যাচ্ছে। আর যত শুরু হয়ে যাচ্ছে তত সেই জলের শব্দে মানুষের বাড়িতে ঢুকছে। এখন প্রশাসন কি তাহলে নতুন করে বাড়ির অনুমতি না দেওয়া এই জায়গাতে? না, বাড়ির অনুমতি না দেওয়া সেটা পঞ্চায়েত থেকে ভাবতে হবে, সেটা পাড়ার সকলকে মিলে আন্দোলন হচ্ছে, কিন্তু আন্দোলনে তো ব্যাপারটা তো বুঝতে পারছো সব জায়গাতে সেই একই অবস্থা। কিন্তু এই মানুষের কথা প্রশাসনকে ভাবতে হবে। প্রশাসন ভাবছে না তা নয়, কিন্তু আরো ভাববার প্রয়োজন আছে। আমার নাম তৃপ্তি চট্টোপাধ্যায়।